আসসালামু আলাইকুম। কৃষিগুচ্ছ টার্গেট নিয়ে আমরা বেশ ভালো সংখ্যক একটা মানুষজন আছি এবং তোমাদের ভর্তি পরীক্ষাটাও আসলে খুব দ্রুতই। এই যে ঈদটা শেষ হলো, আ আর জাস্ট কয়েকদিনই বোধহয় হাতে মাত্র সময় আছে। আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন আরো তোমার কাছে ৮ দিন সময় আছে। এখন তুমি যখন দেখবা তখন হয়তোবা আর ৭ দিনও সময় থাকবে না। যাই হোক, তো এই শেষ সময়ে এসে কি করণীয় আমাদেরকে করা উচিত এই টাইমটাতে অন্তত, সেটা নিয়ে আজকে কথাবার্তা বলব। এটা আমি তুমি সবাই জানি যে আসলে সবকিছু অনেকগুলা ভর্তি পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। সবগুলা ভর্তি পরীক্ষাতেই আমার আসলে এখন পর্যন্ত আমি যে কাঙ্ক্ষিত ফলাফলটা চাচ্ছি সেটা আমি এখনো নিয়ে আসতে পারি নাই। এবং নিয়ে আসতে পারি নাই বলেই ধরো এগ্রি এবং এগ্রি জিএসটি হোক অথবা এগ্রি কৃষিগুচ্ছ যেটা ক্লাস্টার অ্যাডমিশন, এই অ্যাডমিশনের ভিতরে আমরা চাচ্ছি একটা ভালো ফলাফল এখান থেকে আসুক। এই রিয়ালিটিটা আমার তোমার সবাইকে চেক দিতে হয়েছে এবং আমি তোমাকে যদি জাস্ট একটু খালি মনে করাই, যেটা হয়তো বা তোমার ভিতরে কিছুটা গুজবাম দিতে পারবে, সেটা হচ্ছে এই যে ঈদটা যে কাটায় আসছো ভাই, দেখো ঈদটাতে তোমার ফ্রেন্ড ফ্যামিলি থেকে শুরু করে আত্মীয় স্বজন মানুষজন সবার কাছে একটা খুব কমন কোয়েশ্চেন ছিল যে তুমি আসলে অ্যাডমিশন দিচ্ছ, তুমি আসলে কেমন ফলাফল করছো। এটা অ্যাজ ইউজুয়াল খুব সাধারণ। আমার নিজের এবার কিছু কাজিন পরীক্ষা দিচ্ছে, সো তাদেরও ঈদের ভিতরে তাদেরকে আসলে ঈদের আনন্দ তারাও আসলে সেরকম ভাবে শরিক বা শামিল হতে পারছে এরকমটা না। বাট কিছু করার নাই আসলে, যে ও যে এই আনন্দটা কমপ্লিট করতেছে না, এই একবার ভালো মতন পড়াশোনা করে সে যদি আসলে একটা ভালো ফলাফল বের করে নিয়ে আসতে পারে এখান থেকে, তাহলে দেখা যাবে যে সেদিন কিন্তু বাবা মায়ের আনন্দটা তার যে ঈদ আনন্দের ভিতরে যতটুকু ছিল তার থেকেও কয়েক গুণ বেশি থাকবে। এটা খুব সত্য কথা একটা। হ্যাঁ, এবং আমার তোমার অনেকেরই একটা প্রাইম টার্গেট হিসেবে কিন্তু আছে এই আমাদের কৃষিগুচ্ছটা। তো যাই হোক, চলো আমরা আসলে একটু বোঝার চেষ্টা করি যে শেষ সময়ে এসেও এই জিনিসগুলো এগুলো করা দরকার, সেগুলোর কোনো একটা কারণে আমার একটু হচ্ছে যে আমি পিছিয়ে থাকতেছি কিনা। শেষ সময় এসে আশা করি যদি এই সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে আশা করি ভালো মতন উপকৃত হবা এখান থেকে। ফার্স্টে যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখো একেবারে ডিরেক্ট কোনো মানে সূচনা, কোনো ডিসক্রিপশন সবকিছু ছাড়া ডিরেক্ট একটা কথা, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ। এই কাজটা তুমি করতেছো কিনা, দেখো এই কাজটা তুমি করতেছিলা, এখনো করতেছো কিনা, এখনো করতে হবে। কিন্তু কোশ্চেন ব্যাংক সলভ করাটা তোমার জন্য একেবারে রীতিমতন মানে মাস্ট। কি কোশ্চেন ব্যাংক সলভ? এগ্রি কিউবি সলভ, এগ্রির কিউবি সলভ। এদের একটা হিউজ সংখ্যক অফ কোশ্চেনের নিজের কাছেই সম্ভার আছে। সো ওদের একটা স্পেসিফিক টাইপও আছে। যেমন এবার আমাদের যেই ফিজিক্স আর যে আমাদের কেমিস্ট্রি, এই যে ফিজিক্স কেমিস্ট্রি এই পার্ট, তারপরে হচ্ছে ম্যাথ, এই পার্টগুলো, ম্যাথের ভিতরে তো ম্যাথ থাকবেই, ফিজিক্স কেমিস্ট্রির ভিতরেও কিন্তু ভালো মতন ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে। কজ এবার কোশ্চেনটা করতেছে কে বলতো? বাউ সাহেব। ঠিক আছে, তো ভালো মতন যে ম্যাথমেটিক্যাল পার্টটা থাকবে সেটাকে আইডেন্টিফাই করার জন্য এই ম্যাথের কোন পোর্শনগুলো থেকে আসলে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসে, সরল রেখার ভিতরে সমান্তরাল রেখা নাকি লম্ব রেখা সেখান থেকে আসে, নাকি হচ্ছে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় থেকে আসে, এটা তোমার বোঝার একমাত্র উপায় হচ্ছে কোশ্চেন সলভ। এই কোশ্চেন সলভ করার ক্ষেত্রে কোশ্চেন ব্যাংকের আগে যে খুবই ছোট্ট পরিমাণে খুবই ছোট্ট পরিমাণে যে কনসেপ্টটা থাকে, সেই কনসেপ্টটা ক্লিয়ার করে কোশ্চেন ব্যাংকটাকে সলভ করবা, এক্সাম দিবা। ওটার কথা আমি যাচ্ছি একটু পরে। আর তারপরে এটা কিন্তু একেবারে ডিরেক্ট আমি বললাম এই কাজটা তোমার জন্য করা খুব জরুরি। তোমার কাছে 7 দিনও সময় নাই, তোমার কাছে যে পরিমাণ সময় আছে সেই সময়টাকেই তুমি হচ্ছে সিম্পলি ভাগ করে দেখো যে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করাটা এদের প্রত্যেকের জন্য কি করতে পারছো, কিভাবে নিতে পারছো। এবং তারপরে সিম্পল কথা হচ্ছে সবকিছুর পিছনে না দৌড়ানো ভাই। এই সময় আমাদের অনেক বেশি চিন্তা থাকে যে ঈদের তো 2টা দিন ছুটি কাটাইছি, এখন কাটাইছে টুকটাক মানে অল্প করে হলে পড়ে হচ্ছে যে সে একটু ছুটি কাটাইছে। তো কারণের পরে তার চিন্তা থাকে যে যা হয়েছে এবার একটা কোপ দিতে হবে, একদিনে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা পড়বো, একেবারে সব পড়ে ফেলবো, যা পড়ি নাই। জৈব রসায়ন আগে কোনদিনও পড়ি নাই, এখন পড়ে ফেলবো। বায়োলজি পারতাম না আগে, আজকে একেবারে পড়ে একেবারে কোপ দিয়ে ফেলবো। এরকম চিন্তা ভাবনাটা আসা খারাপ, যেরকম বলছি না, অবশ্যই তুমি ট্র্যাকে আসো, তোমার ট্র্যাকটা বুঝাচ্ছে আসলে, দ্যাটস ওকে। বাট খুব সত্য কথা হচ্ছে এইরকম ভাবে দৌড়া তুমি বেশি দূর যেতে পারবা না। তুমি ধরো 1 দিন 2 দিন পরে দেখা যাবে অসুস্থ হয়ে পড়লা, তারপরে 4 দিন ধরে পড়তে পারতেছো না, এমন হয়ে যাবে। সো ওইরকমটা না করে সবকিছুর পিছনে এখন দৌড়ানো যাবে না। স্পেসিফিক যে জিনিসপত্রগুলো তোমাকে পড়তেই হয়, তুমি অলরেডি মানে এতদিন যে সামনে সময়টা ছিল যে গাইডেন্সটা ফলো করে আসছো আমাদের এখান থেকে, থাকলে তো আমাদের প্রিভিয়াস ভিডিও যতগুলা কোশ্চেন অ্যানালাইসিস থেকে যতগুলা যে ভিডিওগুলো দেওয়া ছিল যে ম্যাথের কোশ্চেন কোন জায়গা থেকে হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি, বায়োলজির বেশি, আমি নিজে দিছি ভাই এগুলা। এবং এগুলা হচ্ছে মানে ডিরেক্ট আমার মন গড়া কোনো কিছু না। আগেকার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস তারপরে এবারের পটেনশিয়ালিটি দুইটা মিলা হচ্ছে দেওয়া। ইনশাআল্লাহ এখান থেকে তুমি মিস পাবা না, ইনশাআল্লাহ না। আমি তো তোমাকে কোশ্চেন বলে দিইনি, আমি তোমাকে টপিক বলে দিছি ভাই যে এই টপিক দেখো, এই টপিক থেকে কোশ্চেন হবে, এবং ইনশাআল্লাহ ওগুলো হবে। ওগুলো আশা করি দেখছিলা, যদি দেখে থাকো তাহলে ইনশাআল্লাহ উপকৃত হবা। যেই জিনিসটা ফলো করে আসছো এখন কোশ্চেন ব্যাংকের ভিতরে, সেই জিনিসটার ভিতরেই যাও। তোমার অর্গানিক সম্পূর্ণ পড়া নাই, অর্গানিক তুমি আসলে 60% মোটামুটি পারো, এখন তোমাকে 100% করার টাইম এখন না। তোমার কাছে সময় ছিল, তুমি করো নাই, এখন আর করতে যেও না। আসলে এখন করতে গেলেও খুব বেশি উপকার পাবা না, বরঞ্চ এটা নতুন ভাবে করতে যে যা কিছু পারতা তার ভিতরে কিছু জিনিস আউট হয়ে যেতে পারে, ভুলে যেতে পারো, সেটা আমাদের জন্য লস, ক্ষতিকর রীতিমতন। সো বি কেয়ারফুল, ঠিক আছে? সো এই কাজটা আমরা করব যে সবকিছুর পিছনে দৌড়াবো না, ঠিক আছে ভাই? ওকে। এবং ভেরি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই যে
মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটার কথা, সেটা হচ্ছে ভাই যে দেখে নাও যেটার কথা বলতেছিলাম, আমাদের টাইম ম্যানেজমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার পিছনে আমি কতগুলো স্টার দিব আমি বুঝতেছি না। স্টার দিবা কয়েকটা, দিয়ে দাও, আরো 2টা দাও, 5টা। টাইম ম্যানেজমেন্ট, এই টাইম ম্যানেজমেন্ট করতে পারা, এটা কোথায় টাইম ম্যানেজমেন্ট? তোমার এই 4-5 দিনের পড়ায় না ভাইয়া, 4-5 দিনের পড়ার টাইম ম্যানেজমেন্টের কথা বলতেছি না। এই টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে তোমার এক্সাম হলের টাইম ম্যানেজমেন্ট। এগ্রি জিএসটি পরীক্ষার তুমি যতটুকু পড়ছো, ঠিক আছে, খুবই পড়ছো, অনেক পরিশ্রম করছো, তুমি অনেক পারো, তোমাকে হচ্ছে পরবর্তীতে আরেকটু টাইম দিয়ে দিলে হয়তো অনেক বেশি পারতা, ঠিক আছে, এরকম হয়। পরীক্ষা হলের ভিতরে করে আসতে পারো নাই, কোনো কি লাভ হবে? হবে না। এবং হিউজ সংখ্যক একটা মানুষজন এরকম হয়। ইভেন তুমি তোমার এই যে অভিজ্ঞতার কথাটা বললাম, এই অভিজ্ঞতাটা প্রিভিয়াস কিছু ভর্তি পরীক্ষার ক্ষেত্রে লাগায় দেখো, এমনও কিন্তু হয়েছে যে তুমি পরীক্ষা হলে টাইম ম্যানেজমেন্ট করতে পারো না, তাই বলে বেশ কিছু কোশ্চেনের উত্তর করে আসতে পারো না, এমন হইতে পারে না? হইতেই পারে। তো দেখো টাইম ম্যানেজমেন্টের একটা স্পেসিফিক পোর্শন আমি এখানে দিয়ে রাখছি। এখানে একটা জিনিস করা আছে, সেটা হচ্ছে এই যে এই পার্টটুকু হচ্ছে ভাই তোমার কোশ্চেন, যে আসলে কোশ্চেন কি কি থাকবে, বুঝছো? মানে কোশ্চেন কি কি না কয়টা করে থাকবে, আর এই পার্টটুকু হচ্ছে তোমার টাইম, তুমি ওটুকু উত্তর করতে টাইম কতটুকু লাগাবা। বিলিভ মি, আমি আমার অ্যানালগ ঘড়িকে এরকম ভাবে কাজে লাগাতাম, এবং আমি শিওর যে আমি আসলে 20 মিনিটের ভিতরে চাইলেও এতগুলো সবগুলো কমপ্লিট করে ফেলতে পারবো না, আমি যতগুলো বলতেছি চাইলেও পারবো না। বাট বাট আমি যে টার্গেটটা নিতাম না, আমি দেখা যেত যে এখানে 50 সলভ করতে না পারলেও 40 প্লাস ঠিকই ঠেকে যেতাম, ইনশাল্লাহ ঠেকে যেতাম। তুমিও ঠেকতে পারবা। তুমি যেখানে 30 সলভ করতেছো না, 30 মিনিটের ভিতরে যেখানে 40টা কোশ্চেনের কথা চিন্তা করছো না, আমি বলতেছি, বুঝাইতেছি কিভাবে কি, এখানে তুমি দেখবে যে 35 এর কাছাকাছি চলে গেছো। কোশ্চেন সলভ শেষ করতে না পারো, এতগুলো দাগাইছো, এতগুলো পড়ে ফেলছো, এতগুলাকে চেষ্টা করে ফেলছো। আর এই যে ইংরেজি 10টা করতে তো 10 মিনিট লাগবে না রে ভাই। কেন আমি এটা লিখে রাখছি? আমার ইংরেজির প্রিপারেশন ছিল না সেরকম, বাট তোমাদেরকে তো আমি ইংরেজির টেন্স আজকে আসবে না, কই থেকে আসবে, সেগুলোরও হচ্ছে যে গাইডলাইন দিছিলাম ওখানে। তো ওটা দেখে গেলেও তুমি যদি এখন আগে থেকে একটু প্রিপারেশন নাও, তোমার ইংরেজিতে 10টা কোশ্চেনের উত্তর করতে 10 মিনিট কোনোদিনও লাগবে না মিনিমাম। তুমি এখান থেকে 10টা কোশ্চেনের উত্তর যদি 10টাই পারো বা 8টা পারো, তোমার এখানে উত্তর করতে হাইয়েস্ট গেলে 4 থেকে 5 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। ওই রকমই ক্ষিপ্ত তোমাকে থাকতে হবে আর কি ওই সময়। তাহলে এখানে যে তুমি টাইম বাঁচাইতেছো, এই টাইমগুলো কোথায় কাজে লাগাবা? এখানে কাজে লাগাবা, এই তো শেষ। তুমি যদি এই রেশিওতে উত্তর করে আসতে পারো, তুমি চান্স পাওয়া খালি না, তুমি টপ করবা, একটা ভালো জায়গাতে ভালো সাবজেক্টে যেতে পারবা। ওকে, তো এখন আসলে দেখো আসলে কি, বায়োলজি এবং কেমিস্ট্রি যে দুইটা থেকে থিওরিটিক্যাল কোশ্চেন বেশি হয়, এখানে 50টা কোশ্চেন থাকে, বাট স্টিল আমি এখানে মাত্র 20 মিনিট টাইম দিয়ে রাখি। এবং এটা তুমি নিজেও একটা মাইন্ডসেট করে রাখবা, বায়োলজিতে ম্যাথের কিচ্ছু নাই, পারবা না পারবা নাই। এবং বায়োলজিতে যাদের একটু দুর্বল অবস্থা আছে তাদের জন্য আসলেই মানে কি বলবো, তাদের জন্য একটা রিকোয়েস্ট যে এখনো সময় আছে, যে কিছুদিন সময় আছে, যে টাইমটা তুমি পাচ্ছ সবকিছুর পিছনে না দৌড়া, বায়োলজির পিছনে দৌড়াইতেও পারো। কারণ বায়োলজিতে 30টা মার্ক ভাই, 15 মার্ক করে, এই মার্কটা বাদ দিয়ে এগ্রিতে কেউ কখনোই মানে ওয়েটিং লিস্টে থাকতে পারবে না। সিম্পল। তুমি বায়োলজি থেকে মানে সম্পূর্ণ উপেক্ষা তো করে হবে না আর কি, বায়োলজিকে ফার্স্ট ফোকাসে না রাখলে তুমি কখনোই দেখা যাবে টপ করতে পারবে না, কখনোই না। কারণ এখানে একটা 30টা মার্ক, তুমি বুঝতেছো, হিউজ 30 মার্কের কোশ্চেন আছে এখানে। এরপরে যদি আসো তাহলে আমি বলবো 20 মার্কের যে কেমিস্ট্রি আছে না ভাই, সেম দুইটা থেকে থিওরিটিক্যাল কোশ্চেনটা সব থেকে বেশি হবে, অ্যাটলিস্ট ফিজিক্স আর ম্যাথের তুলনায় অবশ্যই বেশি হবে। তো সেই জন্য সেখানে সময়টা দেওয়া হয়েছে মাত্র 20 মিনিট। তুমি একটা টার্গেট রাখবা, তুমি দেখবা আসলে পারা যাচ্ছে। তুমি যেগুলো পারতেছো না ওগুলা তো ধরো ফাঁকা রাখলা, নো প্রবলেম, কারণ ভুল দাঁড়ানো যাবে না। হ্যাঁ, তো ফাঁকা রেখে দেখবা যে 20 মিনিটের ভিতরে তুমি 50টা কোশ্চেন উত্তর করতে পারো কিনা। তুমি হচ্ছে আমাদের এই যে আমরা তো একটা লাস্ট ওয়ার এগ্রি প্লাস জিএসটি যে প্রোগ্রামটা রান করতেছি, এখানে তো ধরো আমরা এই যে তোমাদেরকে এখানে যে এক্সামগুলো দিছিলাম না, 100 প্লাস এগ্রি স্ট্যান্ডার্ড আর জিএসটি স্ট্যান্ডার্ড এক্সাম, এটা কিন্তু এক প্রোগ্রামে জিএসটি পর্যন্ত চলবে। যেহেতু আমি চলে আসলাম, আমি বলে দিই এখান থেকে এগ্রিও আছে, জিএসটিও আছে। হ্যাঁ, তো এখানে যে এগ্রি স্ট্যান্ডার্ড এক্সামগুলো আছে না, এটা তো টাইপ ওয়াইজ দেওয়া আছে, আবার প্রয়োজনে মডেল টেস্ট যে পূর্ণাঙ্গ সেট দেওয়া আছে। তুমি এই পূর্ণাঙ্গ সেটগুলো স্টপওয়াচ দেখে চেষ্টা করো, ইনশাআল্লাহ পারবা। মানে তুমি চেষ্টা করলেই পারবা এই টাইমটা ফিক্স করার জন্য। সেই টাইম ম্যানেজমেন্টটা অনেক জরুরি। ওকে, এরপরে চলে আসো, যদি চিন্তা করো ফিজিক্স আর ম্যাথ, এটার জন্য আমি বলবো স্পেসিফিক 40টা কোশ্চেন, এই 40টা কোশ্চেনের জন্য 30 মার্ক, 15 করে ফিক্স করে ধরবা। ফিজিক্সের জন্য 15 মিনিট ইনভেস্ট করবা, ম্যাথের জন্য 15 মিনিট ইনভেস্ট করবা। কোথাও বেশি দেওয়ার কোনো দরকার নাই, সব প্রশ্নের উত্তর পারা লাগে না ভাই। এই জিনিসটা মানুষজন বুঝতে যায় না, বা আমরা কেউই বুঝতে চাই না আসলে, ওই সময় মেনলি বুঝতে যায় না, ইগো জিতে যায় আসলে, যে আমি কেন পারবো না, এটা তো পারবো, বাট ওটা আমার দরকারই ছিল না। কারণ একটা ফিজিক্স যেটা উত্তর করতে আমার সময় লাগবে 1.5 মিনিট 2 মিনিট, ওর যে একবার ঠিক একই রকম একটা বায়োলজি একটা ইংরেজি কোশ্চেনেরও মার্ক কিন্তু এক, তো ওইটা যদি আমি 1.5 মিনিট 2 মিনিট আমি প্রয়োজনে হলে 4টা কোশ্চেন উত্তর করতে পারি, কিসের, এই যে বায়োলজির বা কেমিস্ট্রি থিওরিটিক্যাল কোশ্চেন, তাহলে কি দরকার আমার হচ্ছে ফিজিক্স বা ম্যাথের কোশ্চেনের দিকে পড়ে থাকার কোনো দরকার আছে না। কারণ এখানে তো সব কোশ্চেন উত্তর করা লাগবে এমন না, সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তর করতে পারতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে, সো যেটার কথা বললাম, ম্যাথের ভিতরেও আমাদের ওই সেম 20টা কোশ্চেন থাকে, আমি সেখানে দিব হচ্ছে 15 মিনিট, ইন টোটালে 40। ফিজিক্স আর ম্যাথের ভিতরে 30 মিনিট সময় দিলাম, 15 করে। এগেন ইংরেজির জন্য আমি 10 মিনিট ধরে রাখছি, 10 মিনিট এখানে লাগবে না ইনশাআল্লাহ। এই টাইম ম্যানেজমেন্টটা মাস্ট, এটাকে আমার পার্সোনাল মতামত হচ্ছে আর চেঞ্জ করার কোনো উপায় নাই। এখন তুমি যদি স্টিল এর ভিতরে কোনো পরিবর্তন নিয়ে আসতে চাও, নিজের মতন করে কইরো, নো প্রবলেম, বাট
অন অ্যান এভারেজ একটু ফলো করার চেষ্টা করো, ইনশাল্লাহ উপকার পাবা এখান থেকে। এখন এই যে জাস্ট কয়েকদিন যেটার কথা বললাম আর কি, এই যে এগ্রি জিএসটি প্রোগ্রাম, এখানে দেখো এই যে এক্সাম দেওয়ার জিনিসটাকে প্রত্যেকবার দেখা যায় রিভিশন থেকে এক্সামের ভিতরে ঢুকি দিয়ে তখন তখন তোমাকে বলি হচ্ছে এই কাজ। এখন কনসেপ্ট তোমার হইছে রিভিশন, রিভিশনটাই জরুরি। এখন এই সময় কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো তুমি দুই জায়গা থেকে, জাস্ট একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে কন্টেন্ট। এখন এই ক্লাস আর কন্টেন্ট সবই আমি তোমাদেরকে অফার করতেছি যারা এগ্রি জিএসটি প্রোগ্রামের ভিতরে। এগ্রি অ্যানালাইসিস মেগাবুক, জিএসটি অ্যানালাইসিস মেগাবুক সবকিছু এর সাথে যুক্ত আছে, এগেন এক্সাম এর ভিতরে যুক্ত। আর 32+ জিএসটি স্ট্যান্ডার্ড ক্লাস, 32+ এগ্রি স্ট্যান্ডার্ড ক্লাস সবগুলা। এখন খুব কমন একটা কোয়েশ্চেন যে ভাইয়া এই সময় এসে আসলে আমি কোর্স নিয়ে কি উপকার পাবো? আমার পার্সোনাল কথা হচ্ছে যে আমার একটা স্টুডেন্টের সাথে কথা হচ্ছিল, ও হচ্ছে ইনসিস্ট করতেছে ও কোর্স নিবে, আর আমি ইনসিস্ট করতেছি যে তোমার তো এই মানে এসএসসি পরীক্ষা হচ্ছে 7 দিন আগে, তোমার তো এসএসসি পরীক্ষা হচ্ছে 7 দিন আগে, তো তুমি এখন হচ্ছে যে এখানে এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে কি করবা? মনোবল হারাই ফেলবা এরকম। এখন যা করছো সেগুলোকে রিভিশন করো, আমার মতামত হচ্ছে এটা। আর সে তার কথা হচ্ছে না ভাই আমি যুক্ত হবো, আমাকে দেন, আমি হচ্ছে ইনশাল্লাহ পারবো। আমাকে দেন বলে না, মানে তার গার্ডিয়ান আর কি এরকম ভাবে কথা বলতেছে। সো গার্ডিয়ানের কথা হচ্ছে এইটাই যে ও যদি এটা থেকে কমপ্লিট করে 10টা মার্কও বেশি পায়, 10টা মার্কও বেশি পায়, তাও তো পাচ্ছে, এটা আমার ক্ষতি কি? আমি তো আবার পুরোটাই ওকে এই সময় নিয়ে আসতে পারবো না। সো তোমাদের জন্য সেই সাজেশনটাই থাকবে, তুমি যদি কোনো একটা প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে অ্যাটলিস্ট সেখান থেকে 2টা মার্কও বেশি অ্যাচিভ করতে পারো, স্টিল তো তোমার এটা লাভ, লাভ না? সো কথাটা এইটাই। আবার এই প্রোগ্রামটা আসলে জিএসটি অবধি, মানে ফুল এগ্রির পরে জিএসটি অবধি সম্পূর্ণ রেকর্ডেড অ্যাক্সেস সবকিছু। এই যে দেখো তোমার এখানে অ্যানালাইসিস মেগাবুকের ইবুক ভার্সন যেগুলো সেগুলোর অ্যাক্সেস, রেকর্ডেড ক্লাসের অ্যাক্সেস এবং হচ্ছে স্ট্যান্ডার্ড এক্সাম সবকিছু তোমার সাথে ওখানে যুক্ত থাকবে, সবকিছু তুমি ওখানে ও পর্যন্ত পেয়ে যাবা। সো আমি তোমাদেরকে যদি বলি যে সেপারেট জাস্ট এই শেষ সময়ে এসে করণীয় নিয়ে কি করবা, তাহলে আমি যদি একটা টপিকের কথা বলি সেটা বলবো হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এটাকে একেবারে নিজের মতন করে করো, এটাকে নিজের মতন করে প্র্যাকটিস করো, এবং প্র্যাকটিস করার একটা জায়গায়, সে জায়গাটা হচ্ছে ভাই এক্সাম। যদি কোনো এক্সাম ব্যাচের সাথে যুক্ত থাকো সেখান থেকে দাও, নো প্রবলেম। যদি না থাকো, ভাবছো হবা, আমার পার্সোনাল সাজেশন হচ্ছে এখানে যুক্ত হও, যুক্ত হয়ে এক্সামগুলো দাও, এক্সামগুলো দাও, দেখো আসলে কোন জায়গার ভিতরে হচ্ছে না, কোন জায়গার ভিতরে টাইম ম্যানেজমেন্ট করতে যে প্যারা খাচ্ছ, ইনশাল্লাহ এখান থেকে ভালো ফলাফল বের করে নিয়ে আসতে পারবা। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।